আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? এবারও আসবে, আবারও আসবে। এই কোশ্চেনগুলো বিগত 10-12 বছরে বহুবার এসেছে, এবারও আসবেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এবারও আসবেই। শুধু এই 155টি এমসিকিউ পড়লে এক্সামে তুমি 100% কমন পাইবা। এমসিকিউতে 25-এ 25 পেতে চাইলে এই ক্লাসটি দেখো, এক ক্লাসেই পুরো বই রিভাইজ হয়ে যাবে। চলো মূল ক্লাস শুরু করা যাক। 1 নম্বর, যে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? দেখো এটা কতগুলা বোর্ডে আসছে। দেখো ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে 2025 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 24-এ আসছে, আবার তোমার বরিশাল বোর্ডে আসছে, সকল বোর্ডে 20-এ, সকল বোর্ডে 18। একবার চিন্তা করা যায়, মাথা নষ্ট করা। এই যে বারবার আসে, কেন বারবার আসে? কারণ এটি খুবই ইম্পর্টেন্ট এবং এটা এইবারও আসবে। এই 155টা এমসিকিউ পড়লে তোমার এই পুরা বই রিভাইজ হয়ে যাবে, আর কোনো কিছু পড়তে হবে না। তোমরা এই ক্লাসটায় মনোযোগ দিয়ে দেখো। দেখো 1 নাম্বার, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হবে খ। এটা হচ্ছে F5। তোমার যে কিবোর্ডের যে F5 যে ফাংশন কি আছে, এটাতে ক্লিক করলে আমাদের প্রেজেন্টেশন স্লাইড, যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন হয়ে যায়। এবং আমি এটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা এমসিকিউ এর আমি তোমার ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপরে দেখো 2 নাম্বারটা, যে তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতা মুক্ত রাখা হয়েছে? মাথা নষ্ট করার মতো। দেখো কয়টা বোর্ডে আসছে, হিসাব ছাড়া আমি এখানে লিখে রাখছি, একবার চিন্তা করা যায় কতগুলা বোর্ডে আসছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। দেখো, তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতা মুক্ত রাখা হয়েছে? উত্তর হবে গ, 20টি। উত্তর হবে ঘ, 20টি। এগুলো কিন্তু জানতেই হবে। এইবারও আসবে এই পরীক্ষায়, এইবারও এই প্রশ্নটা আসবে, সকল বোর্ডেই আসবে। এরপরে দেখো 3 নাম্বারটা, টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি? টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি? উত্তর হবে গ, এই যে তোমাদের নাম্বার, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে দুইটা। এরপর হচ্ছে 4 নাম্বার, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে কোনটি করবে? এটা ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড কিন্তু 2023-এ আসছিল। তো পাওয়ার পয়েন্টের সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল, তোমাদের যে কিবোর্ডের কন্ট্রোল বোতাম আছে সেটা চেপে এম চাপলে কোনটি করবে? সেটা হচ্ছে নতুন স্লাইড যুক্ত হবে। নতুন স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের নতুন একটা স্লাইড কি হবে? যুক্ত হবে। তা 5 নাম্বার দেখো, প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? মানে খসড়া ঢাকা বোর্ডে 2024 আসছিল, কিন্তু 2026 এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। যে প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় কি? বলা হয় বলো তো? এটা বলা হয় স্লাইড লেআউট। যারা পাওয়ার পয়েন্টের কাজ দেখছো তারা কিন্তু এটা জানো যে স্লাইড লেআউট বলে। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার কি বলছে? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? এটাও কিন্তু অনেকগুলা বোর্ডে আসছিল, খুব ইম্পর্টেন্ট। যে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? উত্তর হবে হ্যান্ড আউটস। ঘ নাম্বারটা উত্তর হবে কি? হ্যান্ড আউটস। 7 নাম্বার, মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো, এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এটা মনে রাখবে, এমএস পাওয়ার পয়েন্ট। তো 8 নাম্বার, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় কি? প্রেজেন্টেশন। এটা কিন্তু আমরা জানি, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন বলা হয়। দেখো 9 নম্বরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2024 আসছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন। তো 9 নাম্বার হবে, শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেবের কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক হবে? উত্তর হবে খ নাম্বার, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। উনি কি বলছে এখানে, যে স্লাইড উপস্থাপন করতেছে সফটওয়্যারটা ব্যবহার করেছিল স্লাইডে, সেটা হচ্ছে কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো 10 নাম্বার দেখো, শিহাব সাহেব, 10 নাম্বারটা একটু খেয়াল করো। শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাতে 1 নাম্বার, অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে। হ্যাঁ, করা যাবে। শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যাবে, এটাও করা যায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে, আমরা জানি প্রেজেন্টেশনের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে স্কুলের আয় ও ব্যয়ের হিসাব করা যাবে না। 3 নাম্বার করা যাবে না, করা যাবে হচ্ছে 1 এবং 2। কারণ পাওয়ার পয়েন্টে আমরা অ্যানিমেশন করে ক্লাস উপস্থাপন করতে পারি এবং শব্দ ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখাতে পারি। তাহলে উত্তর হবে ক নাম্বার, 1 এবং 2 হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই আইসিটি পিডিএফ 155টি এমসিকিউ এর যদি পিডিএফ নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে আমি ফ্রিতে তোমাদের এমসিকিউ 2026 এর জন্য, যে আইসিটির উপরে যে 155টি যে বাছাইকৃত যে এমসিকিউ তৈরি করেছি, এটা তোমাদের ফ্রিতে দিয়ে দিব। তোমরা অবশ্যই কমেন্ট করবা। 11 নাম্বারটা দেখো, যে নিচের কোনটি মাল্টিমিডিয়া? যে যশোরপুর 2023 আসছিল, যে
নিচের কোনটি মাল্টিমিডিয়া? মাল্টিমিডিয়া মানে কি? মাল্টি মানে বহু, আর মিডিয়া মানে কি? মাধ্যম। তাহলে মাল্টিমিডিয়া বহু মাধ্যম, এটা তোমরা জানো যে মাল্টিমিডিয়া অর্থ হচ্ছে বহু মাধ্যম। তো নিচের কোনটি মাল্টিমিডিয়া? এটা হবে কি? টেলিভিশন। কোথায় হবে? টেলিভিশন হবে, উত্তর হবে টেলিভিশন, মনে রাখো। যে 12 নাম্বারটা, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? দেখো এটা কতগুলা বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, আবার দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, কত সালে 19। একবার চিন্তা করা যায়, মাথা নষ্ট করার মতো এমসিকিউ এগুলা, হ্যাঁ। তো একটাও কিন্তু মিস করা যাবে না। তো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হবে ওয়েব পেজ, মনে রাখবা। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে ওয়েব পেজ। তো 13 নাম্বার, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? এটাও আবার বলছে যে চট্টগ্রাম বোর্ড 2025 আসছিল যে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? উত্তর হবে শিক্ষামূলক সফটওয়্যার। একটা শিখলাম ওয়েব পেজ, আর একটা হচ্ছে কি শিক্ষামূলক সফটওয়্যার। 14 নাম্বার, মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? দেখো মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? উত্তর হবে কি? টেক্সট। টেক্সট নামে পরিচিত। 15 নম্বর, আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? উত্তর হবে সিনেমা। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ, আগের পুরুষ কোনটি? সিনেমা। 16 নাম্বার, মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কখন থেকে? এটা কুমিল্লা বোর্ড 2024 কিন্তু আসছিল। কুমিল্লা বোর্ডে বেশি হার্ড প্রশ্ন হয় না, এই যে কুমিল্লা বোর্ডের স্টুডেন্টদের আবদার, এটা হচ্ছে তোমরা কুমিল্লা বোর্ডের স্টুডেন্টদের বলছি মনোযোগ দিয়ে সহকারে করো, সকল বোর্ডের স্টুডেন্টদের বলছি যে এই আমার 150টি এমসিকিউ পড়লে তোমার 100% কমন পাবা। যদি কমন না পাও, তারপরে এসে বললো স্যার কমন তো পাইলাম না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এই 155টার বাইরে কোনো প্রশ্নই তোমাদের করবে না। দেখো 16 নাম্বার, যে মূর্ধন প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কখন থেকে? উত্তর হবে 90 দশকে। কোথাও থেকে? 90 দশক। 17 নাম্বার, ভিডিও কার্যত এক ধরনের কি? সকল বোর্ড 2020 কিন্তু আসছিল, একবার চিন্তা করো, এবার কিন্তু 26-এ সকল বোর্ডে আসার সম্ভাবনা আছে। ভিডিও তো কার্যত এক ধরনের কি? উত্তর হবে চিত্র। খ নাম্বার, উত্তর হবে চিত্র। 18 নাম্বার, উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায় কোনটির মাধ্যমে? উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায় হচ্ছে কম্পিউটার দিয়ে, গ্রাফিক্স দিয়েও না, অ্যানিমেশন দিয়েও না, টিভি দিয়েও না, কি দিয়ে? কম্পিউটার দিয়ে, মনে রাখবা এটা। 19 নাম্বার, নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? উত্তর হবে বিজ্ঞাপন। অ্যানিমেশন তো প্রিয় বিষয় কোনটা? বিজ্ঞাপনের ক্ষেত্রে। মুদ্রণ প্রকাশন, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্রের চাইতে বিজ্ঞাপনটা ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট হবে বিজ্ঞাপনটাই সঠিক। এবং 20 নাম্বার, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত, যেটা দিনাজপুর বোর্ডে আসছিল, কি কি হবে? দেখো সিনেমা, হ্যাঁ সিনেমা, শিক্ষামূলক সফটওয়্যার এবং ভিডিও। সিনেমা তো ইন্টারঅ্যাক্টিভ হতে পারে না, সিনেমা তো হবে না, কারণ শিক্ষামূলক সফটওয়্যার এবং ভিডিও হবে আমাদের ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভ মানে আন্ত্র, বুঝো এইটা। তাহলে 2 এবং 3 হবে উত্তর। কত হবে? 2 এবং 3 হবে উত্তর। এরপরে মাল্টিমিডিয়া হচ্ছে, আচ্ছা মাল্টিমিডিয়া বহু মাধ্যম, এটা আমরা জানলাম। তাহলে মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া অ্যানিমেশন হতে পারে, রাইট, চিত্র হতে পারে, ভিডিও হতে পারে, তার মানে কি? ঘ নাম্বার উত্তর, তিনটাই। এটা কিন্তু আসে, দেখো চট্টগ্রাম বোর্ড 2024-এ কিন্তু আসছিল যে মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও, তিনটাই সঠিক হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 নাম্বারটা একবার দেখো, মাল্টিমিডিয়ার প্রয়োগ সিলেট বোর্ড 2025-এ আসছিল। আসলে মাল্টিমিডিয়া আমরা কোথায় কোথায় প্রয়োগ করি? এক নাম্বার, শিক্ষণীয় বিষয়বস্তুর উপস্থাপন সহজের জন্য মাল্টিমিডিয়া ইউজ করা হয়, করি আমরা। 2 নাম্বার হচ্ছে মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে, হ্যাঁ করেছে, কিন্তু হিসাব নিকাশ সহজ করেছে, এটা 3 নাম্বার কিন্তু রং, কারণ হিসাব নিকাশ আমরা করি স্প্রেডশিটের মাধ্যমে। এটা মাল্টিমিডিয়ার আমাদের দুইটা কাজ সহজ করেছে, একটা শিক্ষণীয় বিষয়বস্তু উপস্থাপন সহজ করেছে, মুদ্রণ প্রকাশনার কাজ সহজ করেছে, তার মানে 22-এর হবে ক নাম্বার 1 ও 2। 23 নাম্বার দেখো, মাল্টিমিডিয়ার ব্যবহার বলতে বোঝায়, মাদ্রাসা বোর্ড 18 এবং 17 কিন্তু আসছিল, যে মাল্টিমিডিয়া ব্যবহার বলতে বোঝায় বর্ণ টেক্সট এর ব্যবহার। এক নাম্বারটা দেখো, এক নাম্বার বর্ণ টেক্সট এর ব্যবহার, এটা রাইট। চিত্র গ্রাফিক্স এর ব্যবহার, এটাও রাইট। অডিও ভিডিওর ব্যবহার, এটাও রাইট। তার মানে তিনটাই সঠিক হবে। কত? 1 2 3। দেখো 24 নাম্বার, নিচের কোনটি কম্পারিজন অপারেটর? কম্পারিজন অপারেটর, তার মানে কম্পারিজন অপারেটর ডাবল ইকুয়াল হবে, মানে দুইটা ইকুয়াল, এটা প্লাস পার্সেন্ট এন্ড এগুলো না, এটা উত্তর হবে ডাবল, দুইটা ইকুয়াল, যে সমান চিহ্ন দুইটা, এটা হবে কম্পারিজন অপারেটর, মনে রাখবা। 25 নাম্বার, ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারবে না? ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারবে না? উত্তর হবে না 4 হতে পারবে না, এটা বিভিন্ন অক্ষর হতে পারবে, ডি হতে পারে, বি হতে পারে, আন্ডারস্কোর হতে পারে, এই যে আন্ডারস্কোর হতে পারে, প্রতীক হতে পারে, কিন্তু কোনো সংখ্যা হতে পারবে না, তার উত্তর হবে 4। 26 নাম্বার, ভেরিয়েবল নামকরণের সময় শব্দ বা নামের প্রথমে কি ব্যবহার করা যাবে? মানে কি ব্যবহার করা যায়? সেটা হচ্ছে জি ব্যবহার করা যাবে, কিন্তু কখনোই প্রতীক ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের
নামকরণের শব্দ বা নামের প্রথমে কি ব্যবহার করা যাবে? জি অক্ষর ব্যবহার করা যাবে, কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। 27 নাম্বার, নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? উত্তর হবে জাবা। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? উত্তর হবে খ নাম্বার জাবা। 28 নাম্বার, ইন শব্দটি নিম্নের কোনটিতে ব্যবহার করা যেতে পারে? ইন শব্দটি নিম্নের প্রিন্টে ব্যবহার করা যায়। 30 নাম্বারটা দেখো, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা হচ্ছে, এক নম্বর বলছে সি, পাইথন, পার্ল। উত্তর হবে তিনটাই। তোমার 30 নাম্বার উত্তর হবে কি? ঘ, 1 2 3। 31 নাম্বার দেখো, এখানে লেখা আছে প্রোগ্রামিং থেকে মেশিন, তারপরে অ্যাট দ্য রেট, তারপর হচ্ছে কি মেশিন কোড। তো এই এই হোয়াট চিহ্নে চিহ্নিত জায়গায় কোনটি বসবে? এটা কিন্তু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ আসছিল, ইম্পর্টেন্ট আছে, এটাই খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং এর তারপরে মেশিন কোডের মাঝখানে কি বসবে? এখানে উত্তর হবে এই যে প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে, এই ঘরের যে উত্তর হবে সেটা হচ্ছে কি হবে? ট্রান্সলেটর হবে। কি হবে? ট্রান্সলেটর। প্রোগ্রামিং থেকে ট্রান্সলেটর হয়ে আমাদের মেশিন কোডে যায়। তো দেখো এরপরে 32 নাম্বার, নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? বলছে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের কি নাম? সঠিক নাম। উত্তর হবে ন্যাশনাল আইডি। উত্তর কি হবে? ন্যাশনাল আইডি। 33 নাম্বার, ইলাস্ট্রেটরের টাইপ টুলের সাহায্যে কয় ভাবে লেখা বিন্যাস করা যায়? এটাও কিন্তু অনেকগুলা বোর্ডে আসছিল, খুব ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয় ভাবে লেখা বিন্যাস করা যায়? উত্তর হবে আমাদের খ, 3 ভাবে করা যায়। কত ভাবে? 3 ভাবে। 34 নাম্বার, ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড কোনটি? তো এটাও অনেকগুলা বোর্ডে আসছিল এবং 2019 সালে আসছিল, যে ইলাস্ট্রেটরে অক্ষরের আউটলাইন তৈরির করার কমান্ড হলো আমাদের শিফট প্লাস কন্ট্রোল চেপে শূন্য বোতাম চাপতে হবে। তারপরে টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন চাপতে হবে। শিফট এবং অল্টার চেপে শূন্য বোতাম চাপতে হবে। তার না, এই শিফট এটা ক্রস, এটা হবে না। তার মানে 1 ও 2 উত্তর হবে ক নাম্বারটা, 1 ও 2 সঠিক হবে, কারণ কন্ট্রোল এবং শিফট চেপে শূন্য বোতাম চাপতে হয়। এরপরে 35 নাম্বার, যে যে সব বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি হয় সেগুলো হচ্ছে কি? অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স। উত্তর হবে কি? তিনটাই, 1 2 3 ঘ নাম্বারটা। বাংলাদেশ 71, মাদ্রাসা বোর্ড 2019 আসছিল। বাংলাদেশ 71 কি? তো বাংলাদেশ 71 হচ্ছে একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। কোন লেখাকে, 37 নাম্বার দেখো, কোন লেখাকে আকর্ষণীয় ও কার্যকর ভাবে উপস্থাপনের কালটি করে থাকে কোনটি? উপস্থাপনের কালটি করে থাকে হচ্ছে প্রেজেন্টেশন প্রোগ্রাম। কোনটি করে থাকে? প্রেজেন্টেশন প্রোগ্রাম। 38 নাম্বার, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? এটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছিল। তো মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমের সমন্বয়ে গঠিত? উত্তর হবে 3টি, ঘ নাম্বার উত্তর হবে। 39 নাম্বারটা, যে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? তো মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। 40 নাম্বার, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? এটা উত্তর হবে কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উত্তর হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, খ নাম্বার উত্তর। এরপরে 41 নাম্বার, মাল্টিমিডিয়ার প্রয়োগ। মাল্টিমিডিয়ার কোথায় কোথায় প্রয়োগ হয় সেটা হচ্ছে বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে, হিসাবের কাজ সহজ করেছে। তো হিসাবের কাজ তো হবে না, কারণ মাল্টিমিডিয়া হচ্ছে দুইটা, 1 এবং 2 উত্তর হবে, ক নাম্বারটা সঠিক হবে। 42 নাম্বার দেখো, শুধুমাত্র একটি শর্ত যাচাই করতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ইফ, ক নাম্বার উত্তর হবে। 43 নাম্বার দেখো, ইফ স্টেটমেন্টের মূল অংশকে কি বলে? উত্তর হবে বডি। ইফ স্টেটমেন্টের মূল অংশকে বলা হয় বডি। তারপরে দেখো শতকরা, এখানে আমরা জানি পার্সেন্ট। অপারেটরের নাম কি? তো অপারেটরের নাম হচ্ছে মডুলো। এটা কিন্তু আমরা পার্সেন্ট বলতে পারবো না আইসিটি ভাষায়, এটা হচ্ছে কি? এটা মডুলো বলে। আমরা পার্সেন্টের মতো চিহ্ন, কিন্তু এটা হচ্ছে মডুলো। এরপরে 45 নাম্বার, নিচের কোনটি মডুলো অপারেটর? নিচের কোনটি মডুলো অপারেটর? উত্তর হবে এই যে শতকরা যে চিহ্নটা, এরকম শতকরা চিহ্নের সাথে কিন্তু এটা লাগানো আছে, শতকরা চিহ্নটা। 46 নাম্বার, কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ করতে ব্যবহার করে কোনটি? উত্তর হবে প্রসেসর। মানে কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ করতে ব্যবহার করে প্রসেসর। এরপরে দেখো 47 নাম্বার, নিচের কোনটি কম্পিউটার মেমোরির পরিমাপ? উত্তর হবে বিট, কারণ আমরা আইসিটি তে জানি বিট দিয়ে আমাদের কি মেমোরি কম্পিউটার হিসাব করে। যেমন কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, 3 বিট 4 বিট এরকম বিট দিয়ে তারা কি কম্পিউটার যাবতীয় কাজ সম্পাদন করে। দেখো 48 নাম্বার, অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কত প্রকার? 2 প্রকার, ক নাম্বার সঠিক হবে 2 প্রকার। 49 নাম্বার, কম্পিউটার কোন ভাষায় নির্দেশকে নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে? এই উত্তর কি হবে বলো? এটি কি মেশিন ভাষা, যান্ত্রিক ভাষা, বাংলা ভাষা হবে? না, এটি কি ভাষা? প্রোগ্রামিং ভাষা।
50 নম্বর, মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি বলতো? এটা হচ্ছে ভাষা। ভাষা ব্যবহার করি। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো। এরপরে দেখো, কম্পিউটার সরাসরি বুঝতে পারে না কি? মানুষের ভাষা ছাড়া সবই বুঝতে পারে। মেশিনের ভাষা, শূন্য এবং এক সংকেত, মেশিন কোড এবং মানুষের ভাষা কিন্তু কম্পিউটার কি বুঝতে পারে না। 52 নম্বর, কম্পিউটার কি ধরনের সংকেত বুঝতে পারে? কম্পিউটার তো আমরা এটা বুঝতে পারি, এটা কি ধরনের সংকেত বুঝতে পারে? ইলেকট্রনিক সংকেত। এটা তো মানুষের সংকেত, গাড়ির সংকেত, অ্যানালগের সংকেত বুঝতে পারবে না। এটা হচ্ছে ইলেকট্রনিক সংকেত বুঝতে পারে। 53 নম্বর, ইলেকট্রনিক ডিভাইস সমূহ শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে? ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য এবং এক বুঝতে পারে, কারণ কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস শূন্য দ্বারা অফ বোঝায়, ওয়ান দ্বারা কি বোঝায়? অন বোঝায়। তো ইলেকট্রনিক ডিভাইস সমূহ শুধুমাত্র শূন্য এবং এক বুঝতে পারে, অন্য কিছু বুঝতে পারে না। এরপরে দেখো, কম্পিউটারের প্রয়োজন মতো নির্দেশ দেওয়া যায় কোনটির মাধ্যমে? এটা উত্তর হচ্ছে প্রোগ্রামিং ভাষার মাধ্যমে নির্দেশ দেওয়া যায়। এরপরে 55 নম্বর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি? অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ হচ্ছে অঙ্কন শিল্পের কাজ, মনে রাখো। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি করি? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করি, মানে গ্রাফিক্স এর কাজ করি, অঙ্কন শিল্পের কাজ এগুলো আমরা করি, বিভিন্ন থাম্বনেল এগুলো আমরা করি। তাহলে ছবি সম্পাদনের জন্য, আমন্ত্রণ পত্র লেখার জন্য, ফলাফল তৈরি করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ না, কাজ হচ্ছে অঙ্কন শিল্পের জন্য, মানে গ্রাফিক্স কাজের জন্য। তো 56 নম্বর, জুম ইন এর কিবোর্ড কমান্ড কোনটি? চট্টগ্রাম বোর্ড এবং সকল বোর্ড 2017 কিন্তু আসছিল, এটা কিন্তু আমাদের এইবার আসার সম্ভাবনা অনেক বেশি। জুম ইন এর কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হবে কন্ট্রোল প্লাস সমান। এরপরে দেখো 57 নম্বর, ডাইরেক্ট সিলেকশন টুলের নাম কি? ডাইরেক্ট সিলেকশন টুলের নাম হচ্ছে ক নাম্বার? সাদা তীর। দেখো 58 নম্বর, ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হয়? সকল বোর্ডে 2018 কিন্তু আসছিল, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অবজেক্ট গ্রুপে দিতে হয়। কোথায়? অবজেক্ট গ্রুপে। 59 নম্বর, পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হবে কন্ট্রোল বি। আমরা জানি কন্ট্রোল সি দিয়ে কি করি? কপি করি, কন্ট্রোল এক্স দিয়ে কি করি? কাট করি, এবং কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, এবং কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করি। মনে রাখবে এটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একটা শিখলে কিন্তু বাকি সবগুলা 4টা উত্তর হয়ে যায়, 4টা প্রশ্নের উত্তর হয়ে যায়। কিভাবে? কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে আমরা কি করি? কপি করি, কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করি। প্রিন্ট, আমরা যে প্রিন্ট করি না, যে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করি, এই প্রিন্ট হচ্ছে কন্ট্রোল পি দিয়ে চাপতে হয়। তো 60 নম্বর, স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার কোনটি? কুমিল্লা বোর্ড 2023-এ স্প্রেডশিট কোথায়? আমি প্রথমেই বলছিলাম, এই যে একটা এমসিকিউ সলভ করার সময় বলছিলাম, স্টেপটা হচ্ছে কি? হিসাব নিকাশ করার জন্য আমরা ব্যবহার করি বলছিলাম। লেখালেখি করা সহজ না, লেখালেখি করা সহজ জন্য মাইক্রোসফট ওয়ার্ড আছে। এরপরে 2 নম্বর হচ্ছে সূত্র ব্যবহার করা যায়। হ্যাঁ, স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেলে তো স্প্রেডশিটে তো সূত্র ব্যবহার করা যায়, হিসাব নিকাশ করা যায়। তারপরে 3 নম্বর হচ্ছে উপাত্ত বিন্যাস করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। তার মানে উত্তর হবে কি? গ নাম্বার। 2 ও 3 হবে, 1 নাম্বারটা রাইট না। 61 নম্বর, দেখো কোন ডকুমেন্ট শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? কোন ডকুমেন্ট শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করার কমান্ড হচ্ছে ফাইন্ড রিপ্লেস। কি? ফাইন্ড রিপ্লেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ওয়ার্কশিট তোমাকে দেওয়া আছে, দেখো ওয়ার্কশিটটা লক্ষ্য করো এবং 62 থেকে 63 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে একটা ওয়ার্কশিট দেওয়া আছে মাইক্রোসফট এক্সেলের। তো 62 নম্বর বলছে যে এই যে ওয়ার্ড চিহ্নিত F2 সেলে কত হবে? F2 সেলে কত হবে? যে F2, এই যে এ বি সি ডি ই এফ, এগুলা হচ্ছে কলাম, আর 1 2 3 4 এগুলা হচ্ছে কি? রো, সারি। তো এখানে এভারেজ বের করতে বলছে, তো আমরা কিন্তু গড় বা এভারেজ বের করতে পারি। কি করব? এই তিনটা, এই যে 45 50 এবং 70 কি করব? যোগ করব, যোগ করে উপাদান সংখ্যাতে ভাগ করব। 45 50 70 আমরা যদি যোগ করার পর 3 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর আসবে হচ্ছে ক নাম্বার, উত্তর হবে 55.00। তার মানে কত হবে? 55.00। এখানে 63 নাম্বার, এক্স এর টোটাল নাম্বারে বের করার সূত্র ব্যবহার করতে হবে। এক্স এর, এই যে এক্স এর যদি আমি টোটাল বের করার সূত্র ব্যবহার করি, সেটা ব্যবহার হবে কি? 1 নাম্বারটা দেখো, b2 প্লাস c2 প্লাস d2, b2 c2 d2, কারণ আমরা এইভাবে এক্সেলে সমান চিহ্ন দেওয়ার পরে b2 c2 c2 করলে আমাদের যোগফল বের হয়ে যায়। আবার এই 2 নাম্বার সামও দিতে পারি, এই সামের সূত্র বসাতে পারি, এবং 3 নাম্বারটা সামের এই সূত্র বসায়ও আমরা কি করতে পারি? এই এক্সেলের যোগটা করতে পারি। তার মানে কি টোটাল ঘ নাম্বারটা আনসার 1 2 3 হবে। এরপরে দেখো 64, স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? স্প্রেডশিটে গুণ করার সূত্র হচ্ছে, আমাদের কিবোর্ডে গুণ হওয়ার সূত্র হচ্ছে এইটা, এইটা গুণ বোঝায়, তাই স্টার চিহ্ন দিয়ে গুণ বোঝায়। তাহলে স্প্রেডশিটে গুণ করার সূত্র হচ্ছে আমাদের কত? ঘ নাম্বারটা সঠিক হবে। বুঝতে পারছো?
তো এইভাবে কিন্তু গুণ এই দিলে এটা কিন্তু রাইট না, কারণ এটা গুণ এইভাবে আমাদের স্প্রেডশিটে গুণ এইভাবে উঠে না, উঠবে হচ্ছে স্টার চিহ্ন এইভাবে। আর এটা দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে। তো 65 নাম্বার দেখো, স্প্রেডশিটের সূত্র ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে কোন চিহ্ন ব্যবহার করা যায়? কি বলছে, কোন চিহ্ন ব্যবহার করতে হয়? সূত্র মনে রাখবা, স্প্রেডশিটে যে কোনো ফাংশন বা সূত্র ফলানোর আগে অবশ্যই তোমাকে সামনে সমান চিহ্ন দিতে হবে। কি চিহ্ন? সমান চিহ্ন দিতে হবে। এরপরে 66 নাম্বার, A12, এটা কি বোঝায়? কলাম বোঝায়। 12টা কি বোঝায়? রো বোঝায়। সেলকে B12 সেল দিয়ে ভাগ করলে ভাগ ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? তো কোন সূত্র লিখতে হবে? এই যে দেখো, সমান দিতে হবে প্রথমে, এরপরে এই সেলকে ভাগ করতে হবে এই সেল দ্বারা। তো এই এর দ্বারা এই যে দেখো, আমাদের এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে, কারণ এইভাবেই ভাগ বোঝায়। তাহলে ক নাম্বার কি হবে? উত্তর হবে। 67 নাম্বার, স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা যায়? দেখো, দিনাজপুর বোর্ড কত, সিলেট বোর্ড, দিনাজপুর 2023, যশোর বোর্ড 2019 আসলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা যায়। স্প্রেডশিটে গুণ করার সময় অবশ্যই আমাদের কি করতে হবে? এই যে ঘ নাম্বারটা উত্তর। দেখো, স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর ব্যবহার করা হয় এই যেটা, স্টার চিহ্ন। নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2000 কত সালে আসছিল? 25 সালে আসছিল। যে ওয়ার্কশিটে লক্ষ্য করতে, দেখো এখানে আমাদের কি কি আছে, যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম আছে এবং সারি আছে দুইটা, 1 এবং 2। তো এখানে আমাদের প্রশ্ন করছে, উদ্দীপকের আলোকে ওয়ার্ডসিন সেলের ঠিকানা কোনটি? এই যে এই সেলের ওয়ার্ডসিনের যে ঠিকানাটা আছে এটা কোথায়? এটা হচ্ছে আমরা দেখতেছি ডি কলামে এবং 2 নাম্বার সারিতে। উত্তর হবে কি? D2। উত্তর কি? D2। এই যে D2, কারণ আমরা দেখতেছি যে ডি নাম্বার কলাম এবং 2 নাম্বার সারিতে। উত্তর হবে D2 তে। দেখো, নিচে আরেকটা ওয়ার্কশিট দেওয়া আছে, নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো বলছে 69 নাম্বার, হোয়াট চিহ্নিত সেলের মান নির্ণয়ের কোন সূত্র প্রয়োগ করতে হয়? তো হোয়াট সেলের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই 1 এবং 2 ক নাম্বারটা সঠিক হবে। এই সূত্র ফলো করতে হয়, যে A4 স্টার চিহ্ন, স্টার মানে কি? গুণ বোঝায়। আর প্রোডাক্ট আমরা যদি সূত্র বসাই তাহলে A4 অনুপাত B4, এভাবে করতে পারি। এরপরে দেখো 70 নাম্বার, ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি থাকে? উত্তর হবে ক্লিপার থাকে। কি থাকে? ক্লিপার। দেখো, সকল বোর্ড 2025 এবং 19 আসছিল, ক্লিপার থাকে। 71 নাম্বার, বুলেটস এন্ড নাম্বার কোন মেনুতে থাকে? উত্তর হবে হোম মেনুতে থাকে। কি? বুলেটস এন্ড নাম্বার। এরপরে দেখো 72 নাম্বার, ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়? ডকুমেন্ট চার্ট সংযোজনে আমাদের ইনসার্ট এবং ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হয়। 73 নাম্বার, দেখো, ডকুমেন্টকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? কোনটির প্রয়োগে? উত্তর হবে খ, ছবি ও টেবিল যুক্ত করে। ঢাকা বোর্ড 2024 কিন্তু আসছিল। তো 74 নাম্বার, কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিলে যোগ করার কমান্ড কোনটি? সকল বোর্ড 2020 আসছিল। উত্তর হবে ইনসার্ট টেবিল, এরপরে ইনসার্ট টেবিল। এরপরে দেখো 75 নাম্বার, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা যায়? উত্তর হবে ওয়ার্ড প্রসেসর। মাইক্রোসফট ওয়ার্ড যে আমরা ব্যবহার করি লেখার জন্য, এটা ব্যবহার করা হয়। এরপরে 76 নাম্বার, অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? উত্তর হবে অফিস বাটনে ওপেন অপশনটি পাওয়া যায়। এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 এর, দিনাজপুর বোর্ড 2024 আসছিল। এটা কিন্তু সকল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে কিন্তু পারতেছো যে কি পরিমাণ এগুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা পড়লেই কিন্তু তোমাদের আইসিটি বই পুরো রিভাইজ হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু আর কোনো কিছু পড়তে হবে না, এটাই গ্যারান্টি, এটাই পড়তে হবে। এবং মূল বইটা হালকা টাচ দিয়ে যাবা, ইনশাল্লাহ তোমরা 25-এ 25 খুব দিতে পারবে এবার। তো দেখো 77 নাম্বার, গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী খুবই অল্প সময়ে সম্পাদন করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? উত্তর হবে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। 78 নাম্বার, 100 পৃষ্ঠার একটি ডকুমেন্ট সাজেশন বানানটি একাধিক স্থানে সাজেশন মানে ভুল বানান আসছে, লেখা হয়েছে কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব? উত্তর হবে ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড ওয়ার্ড প্রসেসরে ফাইন্ড রিপ্লেসে করলে তোমার দেখা যায় সঠিকভাবে তাড়াতাড়ি 100 কেন যদি 1 কোটিও পৃষ্ঠাও থাকে সেখান থেকেও আমি এই লেখাগুলা বানানগুলা সঠিক করতে পারবো, এক ক্লিকে করতে পারবো। দেখো, নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং 80 থেকে 81 নং প্রশ্নের উত্তর দাও। এটাও একটা ওয়ার্কশিট দেওয়া আছে, এই 80 থেকে 81 নং প্রশ্নের আবার উত্তর দিতে হবে। দেখো, ওয়ার্ড চিহ্নিত সেল অ্যাড্রেস কি? 80 নাম্বার বলছে ওয়ার্ড চিহ্নিত সেল অ্যাড্রেস কি? এই যে আমরা কিন্তু একটু আগে শিখে আসছি যে এখানে ডি, এটা হলো কলাম, আর এটা হলো কি 3 হচ্ছে কি রো। তাহলে এখানে দেখো তো ডি, এই যে এই কলামটা কোথায় আছে? ডি কলামে আছে এবং কোথায়, কোন না কত নাম্বার সারিতে? 3 নাম্বার, তাহলে D3 হবে। উত্তর হবে D3। এটা কিন্তু আমরা শিখে আসছি আগেও, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো 81 নাম্বার, যে হোয়াট চিহ্নিতর ঘরে পূরণের জন্য, ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটি?
উত্তর হবে কিন্তু খ নাম্বার। দেখো B3 এবং C3 কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা খ নাম্বার উত্তর দিব। 82 নাম্বার, স্প্রেডশিট A B1 কি নির্দেশ করে? আচ্ছা, স্প্রেডশিট B1 C1 D1 এগুলা নির্দেশ করে হচ্ছে আমাদের কি ঘ নাম্বার সেল নির্দেশ করে। 83 নাম্বার, এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করা হয়? এক্সেলে ভাগ করার জন্য আমাদের এই যে ঘ নাম্বার স্ল্যাশ এর মতো দেখা যাচ্ছে এই ভাগ চিহ্নটা ব্যবহার করা হয়। তারপরে দেখো 84 নাম্বার, স্প্রেডশিটের মাধ্যমে কি কি করা হয়? হিসাব নিকাশ দ্রুত করা হয়, বাজার বিশ্লেষণ করা যায়, শর্ত সাপেক্ষে হিসাব করা যায়। এটা হচ্ছে রাইট। 3 নাম্বারটা, স্প্রেডশিটের মাধ্যমে আমরা হিসাবের কাজই করি। 85 নাম্বার, ইলাস্ট্রেটরের টাইপ টুলের সাহায্যে কয় ভাবে লেখা বিন্যাস করা যায়? উত্তর হবে 2 ভাবে। ইলাস্ট্রেটর টাইপে টুলের সাহায্যে কয় ভাবে লেখা বিন্যাস করা যায়? এটা হচ্ছে 2 ভাবে উত্তর। 86 নাম্বারটা দেখো, ফটোশপে ফেদার করে 10 টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে? প্রান্তের নমনীয়তা হবে 20। কত হবে? 20। ফটোশপে ফেদার করে 10 টাইপ করলে প্রান্তের নমনীয়তা হবে 20 হবে। রাজশাহী বোর্ড 2025 আসছিল। 87 নাম্বার, ফটোশপে স্ট্রোকের রেঞ্জ কোনটি? উত্তর হবে ঘ নাম্বার 1 থেকে 16। এরপরে থাম্বনেইল অর্থ কি? থাম্বনেইল অর্থ হচ্ছে ক নাম্বার বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। 89 নাম্বার, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেলের গড়ে 300 টাইপ করলে রেজুলেশন কত পিক্সেল হবে? রেজুলেশন পিক্সেল হবে 90,000। কিভাবে? এটার সূত্র মনে রাখবা যে অ্যাডোবি ফটোশপে পিক্সেলের গড়ে যদি 300 টাইপ করো তাহলে রেজুলেশন হবে পিক্সেল কত হবে? এটা যেহেতু বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের সূত্র আমরা জানি কি? বাহু গুণন বাহু। তার মানে 300 গুণন হবে কি 300। আমাদের যে পিক্সেলের গড় থাকবে এটা হচ্ছে রেজুলেশন সূত্র। রেজুলেশনের সূত্র হচ্ছে, যেহেতু রেজুলেশন পিক্সেলটা বর্গাকার থাকে তাহলে বর্গক্ষেত্রের সূত্রটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু গুণন বাহু। তাহলে বাহু স্কয়ার। তাহলে 300 আর 300 গুণ করলে কত হবে? 90,000। তো অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেলের করে 300 টাইপ করলে এত হবে। যদি 300 জায়গায় 100 দেয় বা 500 দেয় তবুও কিন্তু আনসার করা সম্ভব। 500 হলে কি হবে? 500 গুণন 500 গুণ করার পরে যে আনসারটা হবে সেটা হবে সঠিক। 90 নাম্বার, কোন ফটোশপ পিক্সেলের করে 72 টাইপ করলে সেই ফাইলের রেজুলেশন কত হবে? সেই ফাইলের রেজুলেশন আমি একটু আগে শিখে আসলাম। কত হবে? 72 গুণন 72। তো 91 নাম্বার, ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে? ইমেজের ক্ষুদ্রতম বর্গকে বলা হয় পিক্সেল। এরপরে 92 নাম্বার, ফটোশপে কত প্রকার টুল রয়েছে? উত্তর হবে 69 প্রকার। ঘ নাম্বার। এটা কতগুলা বোর্ডে আসছিল, হিসাব করা যায়, মাথা নষ্ট করার মতো। এরপরে দেখো 93 নাম্বার, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? উত্তর হবে টেক্সট। 94 নাম্বার, শুধু একটি শর্ত যাচাই করতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে কত? ইফ হবে। ইফ স্টেটমেন্টের মূল অংশকে কি বলে? উত্তর হবে বডি। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? 96 নাম্বার দেখো, টেম্পোরারি ফাইল কম্পিউটারে বেশি হলে কি হয়? কম্পিউটার স্লো হয়ে যায়। 97 নাম্বার, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? উত্তর হবে কি? ক, তথ্য। 98 নাম্বার, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কোনটি? উত্তর হবে রেজিস্ট্রি ক্লিন আপ। উত্তর হবে রেজিস্ট্রি ক্লিন আপ। এটা ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2017 আসছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 99 নাম্বার দেখো, অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে? উত্তর হবে কি? ডিস্ক ক্লিন আপ। 102, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রিগমেন্টার। 103 নাম্বার, টেম্পোরারি ফাইল তৈরির ফলে কি হয়? কম্পিউটার ধীর গতির হয়ে যায়। এবং 104 নাম্বার, কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন কি? সকল বোর্ডে আসছিল। প্রয়োজন উত্তর হবে 1 ও 3। মাঝে মাঝে অব্যাহত ফাইল পরিষ্কার করা রাখা, মাঝে মাঝে কম্পিউটারে ধুলেবালি পরিষ্কার করা, না এটা না। মাঝে মাঝে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা এবং মাঝে মাঝে ডিস্ক ডিফ্রেগমেন্ট করা। উত্তর হবে 1 এবং 3। 105 নাম্বার দেখেন, কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? উত্তর হবে হালনাগাদ অ্যান্টিভাইরাস। কি? হালনাগাদ অ্যান্টিভাইরাস। 106 নাম্বার, নিচের কোনটি অ্যান্টিভাইরাস? উত্তর হবে অ্যাভাস্ট। মনে রাখবে, একলা কিন্তু পরীক্ষা আসে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস? উত্তর হবে অ্যাভাস্ট। 107 নাম্বার, নিচের কোনটি অ্যান্টিভাইরাস? উত্তর হবে এবিজি। উত্তর কি? এবিজি। 108 নাম্বার, কম্পিউটার ভাইরাস প্রতিরোধে করতে হলে কোনটির প্রয়োজন? উত্তর হবে অ্যান্টিভাইরাস। 109 নাম্বার দেখো, ডিস্ক ক্লিন আপ ফ্রিগমেন্টার যে কাজটি করে, উত্তর দেখো হার্ড ডিস্কের জায়গা খালি করে, রাইট। মেমোরি থেকে ভাইরাস দূর করে, না এটা ভুল। 3 নাম্বার হচ্ছে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে, এটার রাইট। কি হবে? খ নাম্বার 1 এবং 3 রাইট হবে। 110 নাম্বার, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। দেখো কতগুলা বোর্ডে আসছিল, মাথা নষ্ট করার মতো। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কি? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ফরম্যাট, এটা ব্যবহার করা হয় না। ডিস্ক ফ্রিগমেন্ট, ডিস্ক
ডি ফ্রিগমেন্ট এটা ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে 110 এর উত্তর হবে খ নাম্বারটা। দেখো এরপরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, যে অনুচ্ছেদটি পরে 111 এবং 12 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এক্স কিছুদিন যাবত লক্ষ্য করছে তার কম্পিউটার চালু হতে বেশি সময় লাগছে এবং মাঝে মাঝে রিবুট হয়ে সংরক্ষিত ফাইল হারিয়ে যাচ্ছে। এই সমস্যার কথা ম্যাডামকে বললে তিনি প্রতিরোধী সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দেন। সকল বোর্ড 2017 আসছিল, তার মানে 26-এ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট এটা। দেখো 111 এক্স কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ব্যবহার করবে, কি কি ব্যবহার করবে দেখো, ডিস্ক ক্লিন আপ ব্যবহার করবে, রাইট। ডিস্ক ডিফ্রিগমেন্টার ব্যবহার করবে, রাইট। ডিস্ক রিমুভার, না ডিস্ক রিমুভার ব্যবহার করবে না, 1 এবং 2 রাইট হবে ক নাম্বারটা। দেখো 112 নাম্বার, ম্যাডামের পরামর্শকৃত সফটওয়্যার হচ্ছে, ম্যাডামের পরামর্শকৃত সফটওয়্যার কি, অ্যান্টিভাইরাস, রাইট। অ্যান্টি ক্লিন আপ, না এটা না, এটা রং। অ্যান্টি ম্যালওয়্যার, এটা রাইট। তার মানে কি 1 এবং 3 সঠিক। 113 নাম্বার, ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়, উত্তর হবে সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। সকল বোর্ড 2018 আসছিল। দেখো 114 কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু করতে সাহায্য করে, উত্তর হবে অপারেটিং সিস্টেম। 115 নাম্বার, সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে, সাধারণত অপারেটিং সিস্টেম থাকে হচ্ছে সি ড্রাইভে থাকে। 116 ডিলিট করা ফাইল রেজিস্টারের সব জায়গায় থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হয়, উত্তর হবে F3। 117 নাম্বার, দেখো রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া কোনটি, উত্তর হবে উইন্ডোজ আর। 118 নাম্বার, কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে, কোন আনইনস্টল করতে কোথায় যেতে হবে, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। 119 নাম্বার, সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়, উত্তর হবে রিগেডিট লিখতে হয়। এরপরে 20 নাম্বার, 120 বিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি, উত্তর হবে 8, ঘ নাম্বার উত্তর হবে 8টি। এরপরে 121 নাম্বার, কম্পিউটার সিডি ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে নিচের কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়, উত্তর হবে গ অটোরান, উত্তর কি ঘ অটোরান হবে। 122 কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়, উত্তর হবে অপারেটিং সিস্টেম, খ নাম্বার উত্তর। ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি, উত্তর হবে F3। 124 কোন নতুন কোন সফটওয়্যার সফলভাবে ইনস্টল করার সময় লক্ষণীয়, এটি কিন্তু অনেকগুলো বুড়া আসছিল, লক্ষণীয় কি কি রাখতে হবে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য, হার্ডওয়্যার সাপোর্ট করছে কিনা, বা এডি ম্যানিস্ট্রেটরের অনুমতি থাকা, অ্যান্টিভাইরাস বন্ধ থাকা, হ্যাঁ তিনটাই রাইট হবে, ঘ নাম্বার উত্তর। 125 কোনটি নিজের প্রতিলিপি তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে, উত্তর হবে ভাইরাস, উত্তর কি ভাইরাস। 127 নাম্বার, ভাইরাস এর পুনরূপ কোনটি, উত্তর হবে ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্স আন্ডার সাইজ, উত্তর হবে গ নাম্বার। 128 নাম্বার, যে কম্পিউটারের ভাইরাস নামকরণ করেন কে, কম্পিউটারের ভাইরাসের নামকরণ করেন হচ্ছে ফ্রেড কোহেন। তারপরে হচ্ছে 129 নাম্বার, ভিয়েনা কোন ধরনের সফটওয়্যার, ভিয়েনা হচ্ছে এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, তো ঘ নাম্বার উত্তর। 130 কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়, উত্তর হবে হচ্ছে আমাদের সিডির মাধ্যমে ছড়ায়, এটা যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে যায়। 131 নাম্বার, সিআইএইচ কি, সিআইএইচ হচ্ছে একটা ভাইরাস, ঘ নাম্বার উত্তর। 132 নাম্বার কি বলছে দেখো, যে কম্পিউটার ভাইরাস হলো এক প্রকার সফটওয়্যার, নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তথ্য নষ্ট করতে পারে, এটা 1 2 3টাই উত্তর হবে, তিনটাই উত্তর এটা, ঘ নাম্বার উত্তর। দেখো 133 নাম্বার, অতি পরিচিত ভাইরাস কি, সিআইএইচ, এটা রাইট। তারপরে বিএলসি, না এটা রাইট না, স্টোন, 1 এবং 3 রাইট হবে, খ নাম্বার উত্তর 1 এবং 3। এরপরে 134 নাম্বার, দেখো ভাইরাসের কারণে কি কি হয়, মেমোরি কম দেখায়, হ্যাঁ গতি কমে যায়, ফাইল খুলতে সময় বেশি নেয়, রাইট, এটা হচ্ছে উত্তর ঘ নাম্বার 1 2 3। এরপরে দেখো মিস্টার এক্স তার কম্পিউটারের প্রোগ্রাম ফাইল করতে গিয়ে দেখলেন যে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগছে, ফলে কম্পিউটারের কাজের গতি কমে গেছে। মিস্টার এক্স এর কম্পিউটারে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, উত্তর হবে হচ্ছে ভাইরাস, ক নাম্বারের জন্য। 136 নাম্বার, মিস্টার এক্স এর সমস্যা সমাধানে তিনি কি ব্যবহার করতে পারেন, উত্তর হবে কি অ্যান্টিভাইরাস, কারণ ভাইরাসকে সমাধান করতে আমাদের অ্যান্টিভাইরাস প্রয়োজন, ভাইরাসকে ধ্বংস করতে অ্যান্টিভাইরাস দরকার। নিচের কোন পাসওয়ার্ডটি হ্যাক করা কঠিন, কোন পাসওয়ার্ডটি, এই যে abc@71, এই পাসওয়ার্ডটা হ্যাক করা কঠিন হবে, কঠিন পাসওয়ার্ড এটা। এরপর 138, দেখো এই প্রতীকগুলা এই চিহ্নগুলা এগুলো কি, এগুলা হচ্ছে আমাদের বিশেষ চিহ্ন, এগুলোর নাম কি বিশেষ চিহ্ন। এরপর হচ্ছে 139 নাম্বার, নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড, ক নাম্বারটা।
এগুলার তুলনায় কিন্তু এটা কি শক্তিশালী পাসওয়ার্ড হয়। 140 নাম্বার ইউনিক পাসওয়ার্ড তৈরিতে, দেখো ইউনিক পাসওয়ার্ড তৈরিতে কি কি লাগে, সংখ্যা চিহ্ন শব্দ ব্যবহার করতে হয়, ছোট হাতের বড় হাতের অক্ষর মিশিয়ে দিতে হয়, ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করতে হয় না। এই যে গ নাম্বারটা কিন্তু ক্রস, এটা হবে না, 1 এবং 2 রাইট হবে, তার মানে ক নাম্বার উত্তর হবে। কখনোই পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য ব্যবহার করা সঠিক নয়। এরপরে দেখো বিএসএ এর পুনরূপ কি, বিএসএ এর পুনরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, ঘ নাম্বারটা উত্তর। তারপরে 142 নাম্বার, বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে, উত্তর হবে বিএসএ, ঘ নাম্বার উত্তর। 144 নাম্বার দেখো কোনটি বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এর কাজ, উত্তর হবে ক নাম্বার মেধাস্বত্ব সংরক্ষণ। 145 কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে, উত্তর হবে হচ্ছে কপিরাইট আইন, এটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 146 নাম্বার দেখো স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপতে হয়, উত্তর হবে ইএসসি ইসিজি, ঠিক আছে। এরপর 147 নাম্বার তথ্য অধিকার আইন বাংলাদেশ কত সালে চালু হয়, উত্তর হবে 2009 সালে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখো। 147 নাম্বার তথ্য অধিকার আইন বাংলাদেশ কত সালে চালু হয়, উত্তর হবে 2009 সালে। দেখো 148 নাম্বার যে তথ্য অধিকার আইনের ফলে কি হয়, জবাবদিহিতা বৃদ্ধি পাবে, এটি আমরা জানি, জবাবদিহিতা বৃদ্ধি পাবে তথ্য অধিকার আইনের ফলে। এরপরে ট্রাবল শুটিং কথাটির কোনটির জন্য প্রযোজ্য, ট্রাবল শুটিং কথাটির প্রযোজ্য হচ্ছে হার্ডওয়্যারের জন্য প্রযোজ্য, উত্তর হবে ঘ নাম্বারটা। এরপরে 150 নাম্বার বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে, উত্তর হচ্ছে র্যাম, যদি কম্পিউটার র্যাম নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি সাউন্ড দেয়, বিপ সাউন্ড দেয়। 151 নাম্বার কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হয়, এর উত্তর হবে সিএমওএস, ব্যাটারি পরিবর্তন করলে আমাদের তারিখ ও সময় ঠিক হয়ে যায়। এরপরে 152 নাম্বার সিএমওএস পুনরূপ কি, উত্তর হবে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, উত্তর হবে ঘ নাম্বারটা, এটা সঠিক। এরপরে 153 নাম্বার মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়, মাউস কাজ না করলে কাজ করতে হচ্ছে পোর্ট পরিবর্তন করা। এরপর 154 নাম্বার সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজটি প্রদর্শিত হয়, উত্তর হবে আউট অফ মেমোরি। 154 নম্বর উত্তর হবে আউট অফ মেমোরি। 155 মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি, উত্তর হবে বিএসএ। এই ছিল আজকের 155টি 10টি বিগত 10 বছরের ভোট অ্যানালাইসিস করে ভোট প্যাটার্ন ফলো করে 155টি এমসিকিউ তৈরি করা, সেটা আমি তোমাদের দেখিয়ে এলাম। এইগুলা যদি ইনশাআল্লাহ তোমরা ফুলফিল কমপ্লিট করে শিখে পরীক্ষার হলে যাও, 25টা এমসিকিউতে 25এ তোমরা আইসিটিতে ইনশাআল্লাহ কোপ দিতে পারবে। তোমাদের জন্য রইল শুভকামনা, এবং তোমাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। তোমাদের আরেকটা সুখবর জানিয়ে রাখি, আমাদের কিন্তু এই সামনে যে তোমাদের গণিত পরীক্ষা, এই গণিত পরীক্ষায় টানা বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার টানা আমাদের একদম গণিতের ম্যারাথন ক্লাস, লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। যে ক্লাসটা করলে তোমরা 100তে 100 আনসার কিভাবে করতে হয়, 100তে 100 কিভাবে গণিতে নিয়ে আসতে হয় সেটা তোমরা শিখতে পারবে এক ক্লাসে। এই 3টা লাইভ ক্লাস যে করবে, এই 3টা লাইভ ক্লাসে ইনশাআল্লাহ তার আর অন্য কোনো কিছু পড়তে হবে না, 100% কমন পাবে, 100তে 100 পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই সেই ফেসবুক পেজে জয়েন হবা, ফেসবুক গ্রুপে জয়েন হবা এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি অবশ্যই তোমাদের যে লাইভ ক্লাস হবে তোমরা সেখানে জয়েন হবা, তাহলে তোমাদের উপকার হবে ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।